কারণ হলো আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মিলাদ নবী উদযাপন করেছেন এবং কিয়ামত পর্যন্ত যারা আমার নবীর মিলাদ উদযাপন করবে এদের জন্য সুসংবাদ প্রদান করেছেন। সেই কারণে সুন্নি মুসলমান এই মিলাদ নবীর মাসের মধ্যে আমার নবীর মিলাদ উদযাপন করে। আমাদের আদি পিতা হুজুর সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হুজুর আমার নবীর আগ পর্যন্ত যত নবীরা এই পৃথিবীর বুকে শুভাগমন করেছেন, সমস্ত আম্বিয়ায়ে কিরাম এই পৃথিবীর বুকে এসে তাদের একটা দায়িত্ব, সেই দায়িত্ব হলো আমার আল্লাহর ওয়াহদানিয়ত প্রকাশ করা। আর যে বিষয়কে সামনে রেখে আল্লাহর ওয়াহদানিয়ত প্রসার করেছেন, সেই বিষয়ের মধ্যে যেটা মূল বিষয়, সে মূল বিষয়টা হলো আমার নবীর মিলাদের সুসংবাদ। আমার নবীর মিলাদের কথা কোরআন কারীমের মধ্যে আছে কি নাই? আছে। অনেক দলিল আছে। আমরা সুন্নি মুসলমানদের দলিলের দরকার হয় না, কারণ আমাদের অন্তরে নবীর মহব্বত আছে কি নাই? আছে। নবীর বেলায় সুন্নিরা কোনো দলিল বুঝে না। আমাদের নাম্বার 1 আমাদের কাছে একটা নিয়ামত আছে, যেটা সবচাইতে বড় দলিল, সবচাইতে বড় নিয়ামত, সেটা হলো হুব্বে মুস্তাফা। যাদের অন্তরে থাকবে তারা আমার নবীর প্রতি সম্মান, এদের দলিলের দরকার হয় না। বিনা দলিলে আমার নবীকে মহব্বত করে, আমার নবীর মিলাদ নবী উদযাপন করে। দলিল তো আছে। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস সমস্ত বিষয়ের মধ্যে। শুধু তাই যেখানে দলিলে কতঈ কোরআন কারীমের দলিল যেখানে থাকে, আর বাকি দলিলের দরকার নাই। তো মিলাদ নবীর মতো সরাসরি কোরআনের আয়াত আছে, যেখানে কোরআন কারীমের নস থাকে, সেখানে আর হাদিসে পাকের দিকে দেখতে হয় না, ইজমা কিয়াসের দিকে মুতাওয়াজ্জহ হতে হয় না। তো আমাদের সামনে যেখানে কোরআন কারীমের আয়াত আছে, আমরা নিঃসন্দেহে বলতে পারি যারা মিলাদ নবী উদযাপন করবে, নিশ্চিত এরা জান্নাতি একটা আমল করবে। সুবহানাল্লাহ। আমরা মিলাদ নবী উদযাপন করব কিনা? করব। মিলাদ নবী ইনশাআল্লাহ আমাদের গোটা সমাজের পক্ষ থেকে আগামী জুমাবারে হবে। এর বাহিরেও আপন আপন ঘরের মধ্যে যদি সুযোগ হয়, আমার নবীর মিলাদ করলে লাভ আছে কি নাই? আছে। সম্মিলিতভাবে করলে এর মধ্যে একটা ফজিলত, আবার একাকী করলে এর মধ্যে ফজিলত আছে কি নাই? আছে। কোরআন কারীমের আমি আপনাদের সামনে আয়াত কারীমা তিলাওয়াত করেছি, যেটা আপনারা প্রায় সময় জামাতের মধ্যে আমাদের উলামায়ে কেরাম তিলাওয়াত করে শুনেন, যেটা সূরাতুল দুহা। সেখানে সর্বশেষ আয়াত কারীমা তিলাওয়াত করেছি। এখানে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার আল্লাহ বলেন, হে আমার বান্দারা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত দান করেছি। আমি রব্বুল আলামিন তোমাদের জন্য অসংখ্য দৌলত, অসংখ্য নিয়ামত দিয়েছি। আমি যে সমস্ত
আমাদের জন্য রাসূল থেকে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। জোরে বলতে হবে, আর কিছু হতে পারে না। আমাদের জন্য পৃথিবীর বুকে যত নিয়ামত আছে এগুলো আমাদের জন্য দ্বিতীয় স্তরে। একজন ইমানদারের জন্য পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহর হাবিব। আর যাদের অন্তরে আল্লাহর হাবিব থাকবে একমাত্র তারাই পরিপূর্ণ ইমানদার হতে পারবে। তো আপনারা বলুন, রাসূল সবচাইতে বড় নিয়ামত কিনা? কোনো সন্দেহ নাই। তো সেই কারণে রাসূলের আলোচনা করার জন্য আদেশ কার? আল্লাহ। রাসূলের জীবনী, রাসূলের আদর্শ, রাসূলের আখলাক, রাসূলের মিলাদ এগুলো আলোচনা করা মানে কোরআন কারীমের আয়াতের উপর আমল করা। রাসূল নিয়ামত কিনা? আমার নবী যদি এখানে এই পৃথিবীর বুকে না আসতেন, আপনারা বলুন আমরা কেউ সৃষ্টি হতাম না? জান্নাত জাহান্নাম না, চন্দ্র সূর্য না, আকাশ বাতাস পাহাড় পর্বত আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। একমাত্র আল্লাহর হাবিবের উসিলায় এই সমস্ত নিয়ামত আমার আল্লাহ সৃষ্টি করেছেন। হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন, হে আমার বান্দারা শোনো, লাউলা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নার ওয়ালাশ শামসা ওয়ালাল কমারা। আমার আল্লাহ বলেন, হে বিশ্ববাসীরা শোনো শোনো, আমি রব্বুল আলামিন যদি আমার মাহবুবকে সৃষ্টি না করতাম, আমার মাহবুব নবীর উম্মতদেরকে সৃষ্টি না করতাম, এই পৃথিবীর বুকে আমি রব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতাম না। তাহলে যা কিছু সৃষ্টি হয়েছে আল্লাহর হাবিবের উসিলায়, ঠিক কি না? শুধু আল্লাহর হাবিবের উসিলায় এই পৃথিবীর বুকে যা কিছু আছে এগুলো সৃষ্টি করেছেন আমার আল্লাহ। বলেন, আই মাহবুব নবীর উম্মত, তোমরা শুনো, তোমরা যারা মিলাদুন নবী করো, তোমাদের জন্য পুরস্কার আমি ঘোষণা দিচ্ছি। তোমাদের উসিলায় আমি আল্লাহ অন্যান্য নিয়ামতকে সৃষ্টি করেছেন। তাহলে আমার রাসূলের উম্মত করা দামি কিনা? রাসূল যেমন সর্বশ্রেষ্ঠ, রাসূলের উম্মতদেরকেও শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন কে? আল্লাহ। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা, তো আমাদেরকে সেটা প্রমাণ করতে হবে কিনা? আমার আল্লাহ বলেন, এই দুনিয়াবাসীরা শোনো, তারকা, চন্দ্র, আকাশের যত নিয়ামত আমি আল্লাহ সৃষ্টি করেছি, সমস্ত নিয়ামত আমার নবীর উসিলায় সৃষ্টি করেছি। তাহলে কার উসিলায়? রাসূলের উসিলায়। এত জোরে শরীফ করুন সালাত মিয়া। আমাদের বিশ্বাস আছে কি নাই? আকাশের মধ্যে নয় শুধু, জান্নাত জাহান্নাম যত কিছু সৃষ্টি হয়েছে সমস্ত নিয়ামত একমাত্র রাসূলের উসিলায় আর রাসূলের উম্মতের উসিলায় আমার আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়ালা মালাকাম মুকাররাবান ওয়ালা নাবিয়্যাম মুরসালান। হে বিশ্ববাসীরা শুনো, আমি রব্বুল আলামিন যদি আমার মাহবুব নবীকে সৃষ্টি না করতাম, কোনো ফেরেশতা সৃষ্টি করতাম না। শুধু তা নয়, এমনকি পৃথিবীর বুকে কোনো আম্বিয়াই কিরামদেরকে আমি আল্লাহ পাঠাতাম। তো আবার আপনারা বলুন, রাসূল আমাদের জন্য নিয়ামত কিনা? রাসূল আমাদের জন্য বড় দৌলত। রাসূল আগমনের কারণে আগে যে কোনো জায়গায় নামাজ পড়া যেত না, নির্দিষ্ট জায়গার
হয়তো আনায় কাবা, হয়তো মদিনা শরীফ, হয়তো নির্দিষ্ট যে কোনো একটা জায়গা, পবিত্র জায়গার মধ্যে আল্লাহর বান্দারা নামাজ পড়তে পারত। কিন্তু আমার আল্লাহ বলেন যে দিন আমার মাহবুব দুনিয়ার বুকে শুভ আগমন করেছে, ওই দিন থেকে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, আমি রব্বুল আলামিন গোটা বিশ্বকে আমার বান্দাদের জন্য মসজিদ বানিয়ে দিলাম, যেখানে নামাজ পড়বে আমি আল্লাহ সেখান থেকে আমার বান্দার নামাজকে কবুল করে নেব। তাহলে কারো জিলাই রাসূলের জিলাই, রাসূল আগমনের কারণে যে কোন জায়গায় আজ আমরা নামাজ পড়ার সুযোগ হয়েছে। এবার যারা রাসূলকে মানে না, তাহলে এদের নামাজ পড়ার জন্য কোন জায়গা নাই, আছে নাই? কারণ রাসূলকে মানতে হবে। এই পৃথিবীর বুকে যা যা যেখানে যেখানে আমরা নামাজ আদায় করি, কবুল হওয়ার জন্য একটা উসিলা, সেটা হলো আমার নবী। ঠিক কি না? রাসূলের কদম যখন এই পৃথিবীর বুকে লেগেছে, আমার আল্লাহ বলেন যে কোন জায়গায় তোমরা নামাজ পড়ো, আমি আল্লাহ তোমাদের নামাজকে কবুল করে নেব। সুবহানাল্লাহ। তাহলে এগুলো মিলাদ নবীর উসিলাই, ঠিক কি না? এগুলো মিলাদ নবীর উসিলাই আমরা আজ যে কোন জায়গায় নামাজ পড়ার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আপনারা বলুন, মিলাদ নবী কি শুধু আমরা পালন করি নাকি আমার আল্লাহ পালন করেছে? আমরা তো সাধারণ মানুষ নিয়ে করি, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ সতর্ক করেছেন, হে আমার বান্দারা, তোমরা দুনিয়ার মধ্যে মিলাদ নবী করো। সাধারণ আমার বান্দাদেরকে নিয়ে, সাধারণ মুমিন মুসলমানদেরকে নিয়ে তোমরা মিলাদ নবী করে থাকো। আর আমি আল্লাহ রূহের জগতের মধ্যে আমার নবীর মিলাদ উদযাপন করেছিলাম। সেখানে দুনিয়ার সাধারণ মানুষ নয়, ওই মিলাদ নবীর মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবীর আগ পর্যন্ত সমস্ত আম্বিয়ায়ে কিরাম ওই মিলাদ নবীর মধ্যে শরীক হয়েছে। তাহলে মিলাদ নবী করা এটা সুন্নতে ইলাহি, জুড়ে বলুন না, সুন্নতে ইলাহি। আমার আল্লাহ করেছেন আম্বিয়ায়ে কিরামদেরকে নিয়ে, সমস্ত আম্বিয়ায়ে কিরাম মিলাদ নবীর মধ্যে গিয়েছে। আমরা যারা সুন্নি মুসলমান মিলাদ নবী করি, এটা সুন্নতে ইলাহি। মিলাদ নবীর মধ্যে আসা সুন্নতে আম্বিয়া, কারণ সমস্ত আম্বিয়ায়ে কিরাম আমার নবীর মিলাদ মধ্যে গিয়েছেন কিনা? শুধু গিয়েছেন নয়, সেখানে আম্বিয়ায়ে কিরাম তারা ওয়াদা করেছেন। কি করেছে? ওয়াদা করেছে। আমার আল্লাহ বলেন, আই মাহবুব, ওই দিনের কথা স্মরণ করুন। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রব্বুল আলামিন সমস্ত আম্বিয়ায়ে কিরামদেরকে একত্রিত করে আমি তাদের থেকে অঙ্গীকার নিয়েছি, মিসাক নিয়েছি, ওয়াদা নিয়েছি।
রসুল এসেছেন? ওই সময় কি রসুল দুনিয়ার মধ্যে আসলেন? সবাই বলুন না। কিন্তু রসুল আসার আগেও মিলাদুন নবী হয়েছে। আমার নবী দুনিয়ার মধ্যে আগমনের আগেও আমার নবী কি হয়েছে? তাহলে বোঝা গেল রসুল দুনিয়ার মধ্যে আসার সময় রসুলের সৃষ্টি নয়, রসুলের সৃষ্টি হলো খোদার খোদাই যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির প্রথম সৃষ্টি আল্লাহর নবী। ঠিক না? কারণ রূহের জগতে যখন মিলাদুন নবী হয়েছে ওই সময় রসুল আসে নাই দুনিয়ার মধ্যে, তাহলে বোঝা গেল রসুলের জন্ম, রসুলের মিলাদ অনেক আগে থেকে হয়েছে। সেই কারণে আমরা বলি রসুল আউয়াল। রসুল আমার নবী দুনিয়ার মধ্যে আসলেন সর্বশেষে, কিন্তু রসুলের সৃষ্টি সর্ব। বিশ্বাস আছে কি না? এটার নাম ঈমান। এটার নাম আমার নবীর। আপনারা কোরআন কারীমের মধ্যে আছে তো সবগুলো নসে কতঈ, কতঈউস সুবুত যেটাকে বলা হয়, দলিলের প্রতি আছে। তারপরেও যদি মিলাদুন নবীর দলিল খুঁজে না পাই আমাদের করার কিছু নাই। সূরাতুল ইয়াসিন, সেখানে আমার আল্লাহ বলেন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদদান। দলিল কিভাবে পাবে? আমার আল্লাহ বলেন আমি তাদের কলমের মধ্যে তাদের ঈমানের নূরের সামনে আমি আল্লাহ দেওয়াল দিয়ে দিয়েছি। কি দেওয়াল তো দেওয়াল দিলে এই দেওয়ালের পিছনে কি আছে আমরা দেখি তো তারা দেখবে না, তারা মিলাদুন নবীর দলিল পাবে না। এরকম আমার আল্লাহ বলেছেন সূরাতুল ইয়াসিনের মধ্যে যাদের অন্তরে রাসূলের মহব্বত নাই আমি আল্লাহ তাদের কলবে মোহর মেরে দিয়েছি। সূরা বাকারার মধ্যে বলেন আমি মোহর মেরে দিয়েছি, তারা রাসূলের শান পাবে না। আবার সূরাতুল ইয়াসিনের মধ্যে বলে আমি তাদের সামনে আমি দেওয়াল দিয়েছি, দেওয়াল ফাসি মিন বাইনি আইদিহিম তাদের সামনে ওয়া মিন খালফিহিম সাদদা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। তারা দেখবে না, তারা সামনে কুরআন নেবে মিলাদুন নবীর দলিল পাবে না, সামনে বুখারী শরীফ নেবে দলিল পাবে না। এটা আমাদেরকে বলতে হবে না, এটা কথা আমার আল্লাহ অনেক আগে বলেছেন। ঠিক কি না? মিলাদুন নবীর দলিল যারা পাবে না এদের সামনে দেওয়াল থাকার কারণে পাচ্ছে না। আমরা আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ যেন এদের সামনে থেকে পর্দাটা সরিয়ে দিয়ে মিলাদুন নবী যেন গোটা বিশ্বের মধ্যে উদযাপন করতে পারে, আল্লাহ যেন কবুল করে নেন। আমরা দোয়া করতে পারবো। আমরা কি করব? আল্লাহ যেন সবাইকে কি করেন? হেদায়েত দান করেন। কারণ মিলাদুন নবী এমন একটা বিষয় যেটার সাথে ঈমানের সম্পর্ক। সুবহানাল্লাহ। মিলাদুন নবীর সাথে কিসের সম্পর্ক? ঈমানের সম্পর্ক। মিলাদুন নবীর সাথে নিয়ামতের সম্পর্ক, মিলাদুন নবীর সাথে জান্নাতের সম্পর্ক, মিলাদুন নবীর সাথে আমার আল্লাহর সম্পর্ক, মিলাদুন নবীর সাথে সমস্ত আম্বিয়া ইকরামদের সাথে একটা সম্পর্ক আমার আল্লাহ দান করেছেন। মিলাদুন নবী আপনারা করবেন কিনা? মিলাদুন নবী করা মানে আদেশ কার? আল্লাহ। মিলাদুন নবী করার জন্য আদেশ কার? আল্লাহ। দ্বিতীয় নাম্বার আদেশ রাসূলের, এক নাম্বার আদেশ আমার আল্লাহর, দ্বিতীয় নাম্বার রাসূলের, তৃতীয় নাম্বার হুজুর সিদ্দিক আকবরের, চতুর্থ নম্বরে এসে সাহাবী তাবি তাবি না আমার গোসে পাক বলেন মিলাদুন নবী করো। ইমাম জালালুল মিল্লাত ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন যে মসজিদে মিলাদুন নবী হবে ওই মসজিদকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে মিলাদুন নবী করবে ওই ঘরের মধ্যে জান্নাতি ফেরেশতারা রহমত নিয়ে ঘরের ছাদের উপর উঠে বসে থাকেন। না সেখানে যারা যাবে এদেরকে জান্নাতি চাদর দিয়ে জান্নাতি পাকা দিয়ে ওই আল্লাহর বান্দাদেরকে বাতাস করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবী করব কিনা? লাভ আছে কিনা? মিলাদুন নবী করলে ঈমানের শক্তি বেড়ে যাবে। ঈমানের শক্তি আপনারা বলুন রাসূলকে পেয়ে আমরা খুশি কিনা? আমরা আনন্দিত কিনা? সবাই বলুন না। রাসূলকে পেয়ে খুশি হওয়া এটাকে বলা হয় ঈদে মিলাদুন নবী। ঈদ মানে খুশি।
ঈদ মানে মা ইউআকিবু মাররাতান বা'দা আখার, খাস একবার হয়েছে, খুশির সময়টা বারবার মনে আসে, এটাকে বলা হয় ঈদ। সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়ার মধ্যে একবার আসলেন, একবার কয় তারিখ? সবাই বলুন। 12 রবিউল আউয়াল, সোমবার সুবহ সাদেকের সময় পৃথিবীর বুকে কামলিওয়ালা রাসূল শুভাগমন করেছেন। তো তাকে বলা হয় মা ইউআকিবু মাররাতান বা'দা আখার, যে সময়টা বারবার আসে, বারবার অন্তরে খুশি আসে, আনন্দিত হয়, অন্তর উৎফুল্ল হয়। আপনারা বলুন 12 রবিউল আউয়াল আসলে আমাদের খুশি লাগে কিনা? সবাই বলুন না। বেজার হয় এমন মানুষও আছে কিনা? এরা কি আবু জাহেল নাকি আবু বকরের দলে? সবাই বলুন। 12 রবিউল আউয়াল আসলে যারা খুশি হবে এরা হুজুর সিদ্দিক আকবরের দলে। 12 রবিউল আউয়াল আসলে যারা খুশি হবে তারা এরা শয়তানের দলে। কারণ শয়তান যেই দিন আবার নবী দুনিয়ার মধ্যে এসেছেন সেই দিন বেশি কান্নাকাটি করেছেন। শয়তান বেশি কান্নাকাটি করেছেন কোন দিন? সবাই বলুন না। রাসূলের আগমনের দিন বেশি কান্নাকাটি করেছে। তাহলে বোঝা গেল যারা রাসূলকে পেয়ে খুশি হতে পারে না এরা কি হুজুর সিদ্দিক আকবরের দলে নাকি শয়তানের দলে? আমরা কি সেই দলে হব নাকি হুজুর সিদ্দিক আকবরের দলে হব? সবাই বলতে হবে আমরা হুজুর সিদ্দিক আকবরের দলে, ঠিক কি না? কারণ আল্লাহর হাবিবের আগমনের কারণে চতুর্থ নাম্বার পারা দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন ইয কুনতুম আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহাতুম বিনি'মাতিহি ইখওয়ানা। হে বান্দারা, কেন মিলাদুন নবী পালন করবে না? কেন নবীকে পেয়ে খুশি হবে না? তোমরা তো এক বছরের শত্রু ছিলা। এক বছরের আইয়ামে জাহিলিয়াতের সময় মা সন্তানের কোনো পরিচয়, ভাই ভাইয়ের মধ্যে কোনো পরিচয়, ভাই বোনের মধ্যে কোনো পরিচয়, মা বোন এদের কোনো ইজ্জত, এদের কোনো আজমত, এদের কোনো সম্মান নাই। ভাই ভাইয়ের মধ্যে যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, আর এগুলো দূর করার জন্য আল্লাহর হাবিব শুভ আগমন করেছেন। আমার আল্লাহ বলেন আমার নবী এসে তোমাদেরকে এই সমস্ত মারামারি, কাটাকাটি এগুলো দূর করেছেন না, না না, তোমাদের একে অপরের মধ্যে আমার নবী তোমাদেরকে ভাই বানিয়ে দিয়েছেন। শুধু তা নয়, ফানকাযাকুম ওয়া কুনতুম আলা সাফা হুফরাতিন মিনান নার। হে বান্দারা, তোমরা জাহান্নামের খুবই নিকটে ছিলা। জাহান্নামের নিকটে, এটা কোরআনের আয়াত, চতুর্থ পারা দ্বিতীয় পৃষ্ঠার আয়াত। আমার আল্লাহ বলেন তোমরা জাহান্নামের নিকটে ছিলা, তাই জাহান্নামের মধ্যে চলে যাচ্ছ। আর আমার নবী 12 রবিউল আউয়াল সোমবার সুবহ সাদিকের দিন দুনিয়ার মধ্যে এসে তোমাদের সকলকে আল্লাহর হাবিব জাহান্নাম থেকে তুলে এনে তোমাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যিনি আমাদেরকে জান্নাতি বানিয়েছেন ওই রাসূলকে পেয়ে আমরা খুশি কিনা? এই খুশি হওয়াকে ঈদে মিলাদুন নবী বলা হয়। খুশি হওয়াকে কি বলা হয়? আমরা রাসূলকে পেয়ে খুশি, আর রাসূলের আগমনে আমরা জাহান্নাম থেকে জান্নাতি হয়েছি। কারণ আমার আল্লাহ বলেন আমি তো আমার মাহবুবকে কোনো রাগান্বিত করে পাঠাই নাই, আমি আমার মাহবুবকে এই বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি। তাহলে মিলাদুন নবী আমরা করব কিনা? একটা ঘটনা শুনুন। সিরিয়ার জমিনের মধ্যে একজন আশিকে রাসূল, তার একটা ঘোড়া ছিল। ঘোড়া, সকলে খেয়াল করুন, খুব মনোযোগ সহকারে খেয়াল করুন। কেন সুন্নি মুসলমান মিলাদুন নবী করে? তার একটা ঘোড়া, আমার নবীর ওই আশিক ওই ঘোড়া নিয়ে ভ্রমণ করতেন, সফর করতেন। একদিন ওই যুবক তার ঘোড়া নিয়ে তাদের রাজধানী বাদশার রাজপ্রাসাদের চতুর্পাশে ঘোরাঘুরি করতেছে, সফর করতেছে। হঠাৎ করে ওই যুবকের ঘোড়া তার হাত থেকে রশি ছুটে গিয়ে
এখন সেখানে বাচ্চার একজন ছোট্ট মাসুম বাচ্চা, কয়েক বছরের হবে, খেলা করতেছে, বাচ্চার ছেলে। এখন সিরিয়ার ওই যুবক তার ঘোড়া তার হাত থেকে ছুটে গিয়ে বাচ্চার রাজপ্রাসাদের মধ্যে ঢুকে গেলেন, আর তার ঘোড়ার পায়ের আঘাতে বাচ্চার ওই নবজাতক শিশু ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আমার নবীর ওই আশিককে গ্রেফতার করা হয়েছে, তাকে রাষ্ট্রীয়ভাবে গ্রেফতার করা হয়েছে, গোটা দেশের মধ্যে এলান করা হয়েছে আগামীকাল এই যুবকের ফাঁসি হবে, কারণ সেই যুবক বাদশার সন্তানকে হত্যা করেছে। আপনারা বলুন, এটা তো তার ইচ্ছাকৃত নয়, এটা তার ইচ্ছাকৃত ভুল নয়, ইচ্ছাকৃতভাবে সে ওই সন্তানকে মারে নাই, তার গোড়া পাগল হয়ে গিয়ে ওই বাদশার সন্তানকে হত্যা করেছে। এখন রাষ্ট্রীয়ভাবে এলান করে গোটা দেশের মধ্যে তার কালকে ফাঁসি হয়ে যাবে। এখন ঠিক সময়ে যথাসময়ে সবকিছু প্রস্তুত করা হবে। আমার নবীর ওই আশিক একটা মাত্র রাত সময়, কয়লা এক রাত সময়, আগামীকাল সকাল অথবা দুপুরের পরে তার ফাঁসি হয়ে যাবে। আমার নবীর ওই আশিক এই ঘটনা যে সময় ঘটেছে ওই সময়টা ছিল পবিত্র রবিউল আউয়াল মাস। বলুন না কোন মাস? রবিউল আউয়াল মাস, এটা জান্নাতি মাস। সবাই বলুন, রবিউল আউয়াল মাস এটা কোন মাস? জান্নাতি মাস নয়, জান্নাতের ওয়ালার আগমনের মাস, জান্নাতের মালিকের মাস, জান্নাত যিনি বন্টন করবে এমন নবী যেই মাসে শুভ আগমন করেছে ওই মাস হলো রবিউল আউয়াল, রবিউল নূর। এই মাসের সাথে আমাদের ঈমানের সম্পর্ক। এখন ওই যুবক রাত গভীর হয়ে গেল, নামাজ আদায় করেছেন, নামাজ আদায় করে আমার নবীর দিকে মুতাওয়াজ্জহ হয়ে নিয়ত করেছেন, আয় আল্লাহ, আমি যদি আগামীকাল এই ফাঁসির মঞ্চ থেকে যদি বাঁচতে পারি, আয় আল্লাহ, আমি আপনার দরবারে ওয়াদা করতেছি, আমার জীবন যদি আপনি ফেরত দেন, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন 12ই রবিউল আউয়াল আপনার মাহবুব নবীর মিলাদুন নবী উদযাপন করতে থাকবো। কি করবে? মিলাদুন নবী উদযাপন করব। আয় আল্লাহ, আপনার মাহবুব নবীর মিলাদের উসিলায় আপনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন। আপনারা বলুন, আমার নবীর মিলাদের উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় কিনা? জুড়ে বলুন, দোয়া কবুল হবে কিনা? বিশ্বাস রাখবেন। এখন এই আল্লাহর বান্দা রাসূলের উম্মত আশিক মান্নত করেছেন মিলাদুন নবী করবে 12ই রবিউল আউয়াল। এখন সবকিছু প্রস্তুত, আল্লাহর বান্দাকে নিয়ে যাওয়া হচ্ছে ফাঁসির মঞ্চে। সবাই দেখে আছেন, হাজার হাজার মানুষ, কারণ বাদশার সন্তান হত্যা করেছে, যেমন তেমন ব্যাপার নয়। সবাই এসে উপস্থিত হয়ে গেল, কিন্তু বাদশা আসে না। বাদশা কোথায়? ফাঁসির মঞ্চের মধ্যে আসামি আনা হলো, আসামি প্রস্তুত করা হলো, গলার মধ্যে রশি লাগানো হলো, 2-1 মিনিটের মধ্যে ফাঁসি কার্যকর হবে, কিন্তু যিনি আদেশ দিবেন তিনি কোথায়? তিনি কারগরের মধ্যে বসে বসে কামলিওয়ালা রাসূলের সাথে কথা বলতেছেন। রাসূল আসতে পারে কিনা? সকলে বলুন, রাসূল আসতে পারে কিনা? আমার রাসূল এসে বললেন, এ বাদশা, তুমি যাকে ফাঁসি দেওয়ার জন্য তুমি আয়োজন করেছো, আর যিনি মারা গিয়েছে তিনি তোমার সন্তান। তুমি কি জানো না, সন্তান, মা বাবা, স্ত্রী, পুত্র, ধন সম্পদ সমস্ত নিয়ামত থেকে আমি রাসূলকে বেশি মহব্বত করতে হয়? তোমার সন্তান মারা গিয়েছে, কিন্তু যার মাধ্যমে মারা গিয়েছে তিনি পাক রাসূলকে উসিলা দিয়ে দোয়া করেছে। তো আমি রাসূল কি করে মদিনা শরীফে থাকবো? আমি রাসূল তোমার ঘরের মধ্যে আসলাম, আমি তোমার কাছে বলে গেলাম তুমি যেন আমার এই আশিককে রক্ষা করো। এখন হঠাৎ করে বাদশা ঘর থেকে বের হয়েছে, বের হয়ে
করে, আবার তাকে আজাদ করে দেওয়ার কারণে। শুধু আজাদ করেছেন তা নয়, আমার নবী ওই আশেককে ফাঁসির মঞ্চ থেকে বাদশা নিজে এসে গলা থেকে রশি খুলে নিয়ে ওই রাসূলের আশেকের হাতের মধ্যে ধরে আমার রাসূলের ওই আশেককে নিয়ে বাদশা তার খাস কামরার মধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলেন, হে বাবা, তুমি আমাকে বলো, তুমি এমন কোন আমলের নিয়ত করেছো যে আমলের কারণে মদিনা শরীফ থেকে রাসূল আমার ঘরের মধ্যে শুভ আগমন করেছে? তুমি কি আমলের নিয়ত করেছো আমাকে একটু বলো। তখন তিনি বললেন, বাদশা, তুমি যদিও বা দুনিয়ার বাদশা হতে পারো, আমি এমন একজন বাদশার উসিলা দিয়ে দোয়া করেছি যিনি গোটা বিশ্বের বাদশা, যিনি জান্নাতের বাদশা, যিনি খুদার খুদাই 18,000 মাখলুকাতের মধ্যে যিনি বাদশাহী করেন, এমন রাসূলের মিলাদুন নবী করার জন্য আমি নিয়ত করেছিলাম, হয়তো আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছে। সুবহানাল্লাহ। এখন বাদশা 5 মিনিট আগে, 10 মিনিট আগে, 1 ঘন্টা আগে বলেছিল ফাঁসি হবে, রাষ্ট্রীয়ভাবে এলান করে দিলেন, হে আমার জনগণরা শুনো, আগামী 12ই রবিউল আউয়াল আমি ঘোষণা দিচ্ছি, ব্যক্তি কেন্দ্রিক নয়, রাষ্ট্রীয়ভাবে আমার নবীর মিলাদুন নবী উদযাপন করা হবে। সেই দিক থেকে সেই দেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী উদযাপন হয়, এটাই হলো আমার রাসূলের অন্যতম মুজিজা। আমরা বিশ্বাস করি কিনা? আমরা ঈশ্বর খাইবাসী, আমরা মিলাদুন নবী করতে পারবো কিনা? যার যত নিয়ত, যত মাকাসেদ, যত তামান্না, যত বড় সমস্যা মিলাদুন নবীর জন্য নিয়ত করেন, দেখবেন উনি জীবন খারাপ পেয়েছে, আপনি চাইলে জীবন থেকে আরো বড় কিছু পাবেন। আমরা মিলাদুন নবী করতে পারবো কিনা? কিভাবে? আগামী শুক্রবার। কি যারা কষ্ট করবে শুধু তারা করবে, আমরা ঘরে ঘুমাবো? হ্যাঁ, আমরা ঘরে ঘুমাবো নাকি এটা আমাদের সবার দায়িত্ব? মনে রাখবেন, যাদের অন্তরে ঈমানের মতো দৌলত থাকবে এরা মিলাদুন নবীকে কোনদিন পিছ দিতে পারে না। আগামী জুমাবার এমন ভাবে মিলাদুন নবী করব যাতে মিলাদুন নবী আমাদের সকলের জন্য জান্নাতে যাওয়ার একটা উসিলা হয়ে যায়। তাহলে আপনারা শরীক হবেন কিনা? ঘরের মধ্যে করেন বা না করেন, কিন্তু সামাজিক ভাবে যেখানে হবে সেখানে 100 জন মানুষ যদি শরীক হয়, এক একজনের জন্য 100 মানুষের সওয়াব আমার আল্লাহ প্রদান করেন। সেই কারণে সম্মিলিত ইবাদতের মতো ফজিলত বেশি। একা করলে একা সওয়াব, 10 জন মিলে করলে এক একজনের 10 জনের সওয়াব পেয়ে যাবে। আমরা মিলাদুন নবী করব কিনা? আমার ভাইরা যারা উদ্যোগ গ্রহণ করেছে, কথা দিয়ে, সুন্দর ব্যবহার দিয়ে, যা দরকার আপনারা শুধু তারা যা বলবে তা নয়, বড় করে নিয়ত করেন, আল্লাহ আমার এই অসুবিধা যদি সুবিধা হয়, এটার কারণে আমি 2000 টাকা মিলাদুন নবীর জন্য দেব। এরকম নিয়ত করেন। আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে বলতে পারবো, মিলাদুন নবীর জন্য মান্নত করলে কোনদিন বৃথা যাবে না। এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত একটা বিষয়। সেই কারণে আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো, এটা যেহেতু আমাদের মসজিদের নাম কি সকলে বলুন না, এখানে একটা শব্দ লাগানো আছে সুন্নিয়া। কি কি এই সুন্নিয়া শব্দ পবিত্রতা রক্ষা করতে হবে, ঠিক কি না? তো সেই দিন আসরের নামাজের পর জুমাবার আগামী আমার ভাইরা সকলে মিলে ইয়া নবী সালামু আলাইকা, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে গাউসিয়া স্লোগান দিয়ে জশ্নে জুলুস বের করবে। কি করবে? জশ্নে জুলুসের র্যালি বের করবে। র্যালি যাদের পক্ষে সম্ভব যাবেন কিনা? যাব। কয়টা? 1 ঘন্টা লাগবে, আধা ঘন্টা, একটু বেশি সময় না। এটা আমার বেদাত নয়, শিরক নয়। আমার নবীর সাহাবীরা আমার নবীর আগমনের কারণে এরাও মিছিল করেছে, জুলুস করেছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত স্লোগান দিয়েছে। সুবহানাল্লাহ। তো সেই কারণে আমরা যাব কিনা? সবাই আমাদের মাহফিলের মধ্যে অসংখ্য ওলামায়ে কেরামদেরকে দাওয়াত করেছেন, বিশেষ করে
হুজুর আল্লামা মুফতি আব্দুর রহিম আল কাদেরী সাহেব কেবলা আসবেন, মাওলানা মুহাম্মদ তারেক নিয়াজি মুজাহিদ মিল্লাত উনি আসবেন, মাওলানা মুহাম্মদ শরাফত হোসেন এবং আমাদের মসজিদের ইমাম সাহেব কেবলা আমার ভাইজান মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন সিদ্দিকী সহ আমিও থাকবো ইনশাআল্লাহ। আর অসংখ্য উলামায়ে কেরাম আসবেন। আপনারা সবাই আসবেন কিনা? সবাই বলুন না। কি মাহফিল শেষে তাবারুক দেওয়ার সময় নাকি আগে ভাগে? এখন আমরা মাহফিলে আসি তাবারুক দেওয়ার সময়, না হয় মিলাদ কিয়ামের সময় না। সত্যিকারের ইমানদার যারা আসবেন, বেশি দেরি হবে না। আমার নবীর কিছু আলোচনা শুনলে অন্তত ঈমানের শক্তি বেড়ে যাবে। তো সেই কারণে আমি আপনাদের ক্ষেত্রে আলোচনা করতেছি, আপনারা আর্থিকভাবে বিশেষ করে সহযোগিতা করবেন যাতে আমার ভাইরা কিছু খাবার রুখের ব্যবস্থা করতে পারে। মিলাদুন নবীর খাবার রুখ এটা জান্নাতি খানা। এটা কি? এটা দুনিয়ার খানা মনে হলো দুনিয়ার খানা নয়, এটা জান্নাতি খানা। তো আমাদের মতো অনেক অসুস্থ এরা নিয়ত করে যখন মিলাদুন নবীর খাবার রুখ দুইটা মুখের মধ্যে দেবে, মিলাদুন নবীর খাবার রুখের উসিলায় আমার আল্লাহ সমস্ত রূপকে পরিপূর্ণতা সুস্থতা করে দিয়ে আল্লাহর বান্দাকে হেফাজত করবে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে আগামী জুমাবারে সুন্দরভাবে মিলাদুন নবী উদযাপন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু